টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান কাটার স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানাতে বেশ পটু। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও তার বোলিংয়ের প্রশংসা করে সাবেক ক্রিকেটাররা। এবার টাইগার এই কাটার মাস্টারের প্রশংসা করলেন সুইং অব সুলতান খ্যাত পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। কিন্তু কেন হঠাৎ মুস্তাফিজের প্রশংসায় মাতলেন ওয়াসিম? বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদী হাসান। এক ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ের সেরা কিছু বাঁহাতি পেসারদের নিয়ে কথা বলেছেন ওয়াসিম আকরাম। সেখানে তিনি মুস্তাফিজুর রহমানকে 10-এর মধ্যে দিয়েছেন 7। তবে মুস্তাফিজের কাটারের প্রশংসা করেছেন আকরাম। আকরামের মতে মুস্তাফিজ কাটার এতটা কার্যকর হয় তার অনুশীলনের জন্য। পাকিস্তানের সাবেক পেসার বলেন, মুস্তাফিজের কাটার এত কার্যকরী হওয়ার কারণ তার অনুশীলন এবং ছদ্মবেশী। বোলিং করার আগে সে আঙ্গুল খুব বেশি ওপেন করে না, তার অ্যাকশনও পরিবর্তন হয় না। আঙ্গুল ওপেন না করায় যে কারণে সে অনেকটা বাঁহাতি স্পিনারের মতো বোলিং করতে পারে, এজন্য সে এত বেশি ধারাবাহিক। তার ইনজুরির সমস্যা আছে, এজন্য টেস্টে তার খুব বেশি আগ্রহ নেই। প্রসঙ্গত, একটা সময় কেবল স্লোয়ার এবং কাটার দিয়ে ব্যাটারদের পরাস্ত করতেন মুস্তাফিজ, যার ফলে মাঝে ইনজুরিতে পড়ার পর বাঁহাতি পেসারকে সহজেই খেলতে পারতেন ব্যাটাররা। তবে সাম্প্রতিক সময়ে নিজের বোলিংয়ে সুইং যোগ করেছেন তিনি। বিশেষ করে নতুন বলে আগের তুলনায় বেশি সুইং করাতে পারেন মুস্তাফিজ, যা চোখে পড়েছে ওয়াসিম আকরামের। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে মুস্তাফিজের প্রশংসাও করেছেন তিনি। ওয়াসিম আকরাম বলেন, আমরা যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেটের আলোচনা করছি, এখানে সে বেশ ভালো, বিশেষ করে তার কাটার। এখন তো সে নতুন বলে সুইং করাও শিখেছে। নতুন বলে আগে শুধু আড়াআড়ি ভাবে এলেও এখন খানিকটা সুইং পাচ্ছে। তখন তাকে সবাই বুঝে ফেলেছিল। বেশ কিছুদিন ধরে সে সুইংও করা শিখে নিয়েছে। এই সাক্ষাৎকারে বিশ্বের আরও 3জন বাঁহাতি পেসারকে রেটিং করেন ওয়াসিম। ভারতের অর্শদীপ সিংকে 10-এ 8 দেন তিনি। টেস্ট ক্রিকেটে 502 উইকেট নেওয়া ওয়াসিম নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে দিয়ে দিলেন 10-এ 10। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই পেসার দেন 9.75। তবে স্টার্ককে যে তিনি চূড়ায় রাখেন তা তার আরেক কথায় স্পষ্ট হয়ে যায়। শেষ 10 বছরে স্টার্কের পরে যদি কোনো শীর্ষ পর্যায়ের বাঁহাতি পেসার আসে, তাহলে আমি ট্রেন্ট বোল্টের নামই বলবো। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে 78 ম্যাচে প্রায় 27 গড়ে বোল্টের শিকার 317 উইকেট। 114 ওয়ানডেতে প্রায় 24 গড়ে 211 উইকেট রয়েছে এই কিউই পেসারের। টি-টোয়েন্টিতে 61 ম্যাচে 7.68 ইকোনমিতে বোলিং করেছেন তিনি, তাতে উইকেট আদায় করেছেন 83টি। বোল্টের প্রতিবেশী দেশের স্টার্ক এ পর্যন্ত 89 টেস্ট খেলে প্রায় 27 গড়ে নিয়েছেন 358 উইকেট। ওয়ানডে সংস্করণে 23 গড়ে 121 ম্যাচে 236 উইকেট এই অজি পেসারের। আর 20 ওভারের খেলায় 65 ম্যাচে তিনি 79 উইকেট শিকার করেছেন 7.74 ইকোনমি বোলিং করে। এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজের ঝুলিতে রয়েছে 103 ম্যাচে 128 উইকেট। বাংলাদেশের জার্সিতে 20 ওভারের খেলায় তিনি বোলিং করেছেন 7.40 ইকোনমিতে। ওয়ানডে ক্রিকেটে 104 ম্যাচে প্রায় 26 গড়ে 164 উইকেট নিয়েছেন কাটার মাস্টার। সাদা পোশাকে 15 ম্যাচের বেশি খেলেননি, তাতে পেয়েছেন প্রায় 36 গড়ে 31 উইকেট। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।